পুরুষ মানুষের দুটোই অস্ত্র, একটা ধৈর্য আর একটা থাক ওটা আর বললাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি খুবই এক্সাইটেড, একটা ভালো খবর দেবো, কেননা গতকাল আমি একটা দেখলাম যে মোশন পোস্টার রিলিজ হয়েছে কোন সিনেমার, বুঝতেই পারছেন কোন সিনেমার কথা বলছি। সেটা হচ্ছে দেবের আপকামিং কমার্শিয়াল যে মাস সিনেমাটা আসতে চলেছে খাদান, সেই সিনেমাটা। ফাইনালি যিশু সেনগুপ্তর একটা মোশন পোস্টার রিলিজ করলো দেব। তো যেখানে যিশুকে একটা ডায়লগ বলতে শোনা যাচ্ছে যে পুরুষ মানুষের দুটোই অস্ত্র, একটা ধৈর্য আর একটা, বুঝতে পারছেন ওটা। তো যেভাবে যিশু ডায়লগটাকে বলেছে, সামহাউ আমার কোথাও যেন মনে হয়েছে দেবের যে ডায়লগটা ছিল মোশন পোস্টারে, সেটাকেও যেন ছাপিয়ে গেছে। একটা অসম্ভব মানে আলাদা রকমের একটা লুক, মানে গুজবামওয়ালা ফিল দিচ্ছে যখন তার সাথে মিউজিকটা শোনা যাচ্ছে। মানে দারুণ, একদম দারুণ একটা ফিল দিচ্ছিল। আর এবং দেবের একটা পোস্টও দেখা গেছে, যেখানে লেখা আছে যখন পোস্টটা করেছে যে যিশুর লুকটা রিভিল করে, যে কৃষ্ণ সুদামার কসম, দোস্তের জন্য জান দিতেও পারি, জান নিতেও পারি। তো দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত একটা মানে বাংলার একটা অন্যরকম টোন, যে আমাদের যে বিভিন্ন রকম অ্যাকসেন্টে আমরা কথা বলি, একটা অন্যরকম অ্যাকসেন্ট সেখানে দেখা যাচ্ছে। এবং সামাও আমার মনে হচ্ছে যে এটা একটা অন্যরকম মানে বাঙালি মানে একটা রুটেড কালচারটাকে খুব ভালোভাবে এখানে ফোকাস করা হয়েছে। আর সিনেমাটা হবে একটা অন্যরকম লেভেলের। এখানে দেবের দুখানা রোল, একটা বাবা একটা ছেলে। তো সামহাও যখন দেবের আমি ফার্স্ট পোস্টটা আমি দেখি, মোশন পোস্টারটা আমি পরে দেখি, তো ফার্স্টে আমি যখন দেখলাম ওই রকম লেখাটা ছিল, তো আমি বললাম যিশু তো ভিলেন, তাহলে এই রকম পোস্ট, তাহলে কি যিশু কি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছে? বাট যখন ডায়লগটা এলো, সামহাও এটা একটা দেখলাম যে এরকম হতেই পারে যে দেবের তো দুখানা রোল। তো বাবার যে রোলটা আছে, হতে পারে যে দেব আর যিশু খুব ভালো একটা বন্ধু ছিল। তো সামহাও যিশু কোনোভাবে একটা বিট্রে করবে, হয়তো বাবাকে মেরে দেবে বা কিছু একটা হবে সামহাও। তো ছেলে দেব যেটা সে বদলা নেবে বা সামথিং হতে পারে। আমি এটা কোনো কনফার্মেশন তো নয়, এরকম একটা সামহাও ইমাজিন করছি যে এরকম একটা হতেই পারে। তো সামহাও আমার খুবই এটা এক্সাইটিং একটা ফিল এসেছে যে যিশুর এই ডায়লগটা এবং লুকটা দেখে। আর সবথেকে বড় কথা, কোনোভাবেই মানে দুজনের যে মোশন পোস্টার রিলিজ করা হয়েছে, এতে কিন্তু ফ্রন্ট ফেস কোনোভাবেই দেখা যায়নি, দুজনকে কিন্তু ব্যাক সাইড থেকে দেখানো হয়েছে। আর দুটোই খুব দারুণ লেগেছে। আর এখানে বিজিএমের কাজ সত্যি কথা আলাদা একটা মানে লেভেলে একটা তুলে দিচ্ছে। যে মোশন পোস্টারগুলো মানে এসেছে, সেটা দেবের বলি বা যিশুর বলি, প্রত্যেকটারই একটা মানে বিজিএমটার জন্য আরও বেশি মানে দুর্দান্ত একটা লেভেল ম্যাচ করছে এরা। আর একদম পুরো নতুন ডিরেক্টর হলে সামথিং মানে কী হয়, একটা আউট অফ দ্য বক্স একটা কিন্তু থিঙ্কিং বা ফ্রেশনেস একটা দেখা যায়। পুরনো যে ডিরেক্টররা আছে, আমি রাজ চক্রবর্তীকে বাদ দিয়েই বলছি, বাকি সেই কমার্শিয়াল জোনটাকে যে খুব ভালোভাবে করতে পারে, এগুলো দেখা যায় না। সেই একই ছকের মধ্যেই ওরা গড়ে, এটা সামথিং বিগ কিছু ভাবতে পারে না। আজকে সিদ্ধার্থ বা রাজামৌলি, এটা যে এত বড় ডিরেক্টর একটাই কারণ, কারণ এদের থিঙ্কিংটা অনেক বড়, এরা চিন্তাভাবনাগুলো বড় লেভেলের করতে পারে। বাট মানে এই বাংলাতে কিছু কিছু ডিরেক্টর আছে, এই কমার্শিয়াল হচ্ছে না সিনেমা কেন হচ্ছে না, কারণ এরা বড় কিছু ভাবতে পারে না, এটা একটা গণ্ডির মধ্যে থেকে থেকেই সীমাবদ্ধ। তো নতুন ডিরেক্টর এক্সাইটেড আমি খুব, মানে এরা খুব ফ্রেশনেস একটা কিছু দেখতে পাবো তার কাজের মাধ্যমে। আর ভালো কাজ হলে তো ডেফিনেটলি এক্সাইটমেন্ট আরও বেশি বেরোই যাবে। কেননা যিশু যেখানে, দেব যেখানে, এরকম একটা মানে অ্যাটমসফিয়ার যে ক্রিয়েট করেছে, খাদানের যে এত হাইপ, আর বিগেস্ট মাস এন্টারটেনার যখন এটা বলেই দিয়েছে দেব, তো সামথিং কিছু একটা মানে বড় কিছু আসতে চলেছে। বস আমি এই সিনেমাটার জন্য খুবই এক্সাইটেড। দেব, ইদিকা পাল, বারখা বিজ তো আছে, প্লাস যিশু সেনগুপ্ত। তো দারুণ একটা ব্যাপার হতে চলেছে। দেখা যাক সিনেমাটা কবে আসে আর কীরকম টিজার হয়, কীরকম ট্রেলার হয়। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।